আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম আমার নতুন রেসিপিটি দেখার জন্য। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো খুব লোভনীয়, খুব সহজভাবে আমড়ার আচার কিভাবে আমি সারা বছর সংরক্ষণ করে রাখি সেই রেসিপিটি। আচারটা বানানোর জন্য আমি এখানে আমড়া নিয়েছি। আমড়াটাকে আগে ভালো করে ধুয়ে তারপরে মুছে নিয়েছি। এরপর আমি এরকম সবুজ অংশটা রেখে খোসাটাকে ছাড়িয়ে আমি আঁশ সহ এরকম ৬ টুকরো করে কেটে নিয়েছি। তো আপনারা চেষ্টা করবেন এরকম সবুজ অংশটা রাখতে, তাহলে আমড়ার যে টক ভাব সেটা কিন্তু থাকে। তো দেখুন আমি আমড়াটাকে সুন্দর করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে আমি ১ টেবিল চামচ লবণ দিয়েছি, ১ টেবিল চামচ মরিচের গুঁড়া, সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে এটাকে মেখে রেখে দিব। হলুদের গুঁড়াটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে কিন্তু আচারটার কালার অনেকটা ভালো আসে। আর এতে দেখুন আমি সবগুলো আচারকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন চলে যাব একটা মশলা রেডি করতে। তো আমি এখানে মশলাটা বানানোর জন্য নিয়েছি ৬-৭টা শুকনো মরিচ, আর নিয়েছি ৩টা এলাচ নিয়েছি, আর একটা বড় সাইজের তেজপাতাকে ৪ টুকরো করে দিয়েছি, আর দিয়েছি একটু জয়ত্রী, আর ২ টেবিল চামচ দিয়েছি পাঁচফোড়ন। এখন এটাকে আমি শুকনো খোলায় ভালো করে টেলে নিব। তো এটা আমার প্রায় ভাজা শেষ হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নিব। আর এই তো আচারটা বানানোর জন্য আমি আরেকটা পাত্র বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়েছি আমি 1/2 কাপ সরিষার তেল, আর দিয়েছি বড় সাইজের 2টা রসুন। এখানে বড় সাইজের রসুনের কোয়া, আপনারা চাইলে দেশি রসুনের কোয়াটাও ব্যবহার করতে পারেন। আর দিয়েছি 2টা শুকনো মরিচ দিয়েছি, আর দিয়েছি 1 টেবিল চামচ পাঁচফোড়ন। এখন আমি সবগুলোকে বেশ কিছুক্ষণ এটাকে ভেজে নিব এর সুন্দর ফ্লেভার আসা পর্যন্ত। তো দেখুন আমি এখন আমড়াগুলো দিয়ে দিলাম। আমড়াটা দিয়ে এখন এটাকে ভালো করে মিক্স করে নিব। এই আচারটা খেতে এতটা মজার হয়, আপনারা একবার হলেও বাসায় বানিয়ে দেখবেন। আর যেহেতু আমরা প্রায় এখন শেষের দিকে, তার দামটাও মোটামুটি কম, তো আপনারা চাইলে খুব সহজে এটা বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন। এটা কিন্তু ভাত, রুটি, খিচুড়ি সব কিছুর সাথে অনেক বেশি ভালো লাগে। আর আমার কাছে তো শুধুই বেশি ভালো লাগে। আর আমার তো মনে হয় এই আচারটা যদি আপনারা বানান তাহলে কিন্তু সারা বছর আর আপনাকে সংরক্ষণ করতে হবে না। বানালেই কয়েকদিনের মধ্যে আচারটা কিন্তু শেষ হয়ে যাবে। এটা এতটা মজার হয় খেতে। তো দেখুন আমি কিন্তু কথা বলতে বলতে এর মধ্যে আরও অল্প করে লবণ দিয়েছি, একটু মরিচের গুঁড়া এবং একটু হলুদের গুঁড়া দিয়েছি। আর এখন আমি এর মধ্যে গুড়টাও কিন্তু দিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে এখানে চিনিটাও দিতে পারেন, তবে গুড়টা দিলে কালারটাও কিন্তু অনেক বেশি ভালো আসে, টেস্টটাও ভালো আসে। তো আমি গুড়টাকে কিন্তু আস্ত করে দিয়ে দিয়েছিলাম, তবে এটা বেশ কিছুক্ষণ জাল করার পর নিজেই কিন্তু গলে যাবে, এটা টেনশনের কোনো কারণ নেই। মিষ্টিটা আপনার স্বাদ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। আমি আমার টেস্ট অনুযায়ী এখানে গুড়টা ব্যবহার করেছি। তো দেখুন আমার গুড়টা প্রায় গলে গিয়েছে, আর আচারের কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো এখন আমি চুলাটাকে একদম লো করে ঢাকনা দিয়ে ঢেকে আমড়াটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এটা যেহেতু ছোট ছোট করে পিস করা আছে, এটা কিন্তু সেদ্ধ হতেও খুব একটা সময় লাগে না। আর সেদ্ধ হওয়ার সাথে সাথে কিন্তু এই কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন বুঝতে পারবেন যে হ্যাঁ আমড়াটা সেদ্ধ হয়ে গিয়েছে। আর তো দেখুন আমার আমড়াটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, আর কালারটাও কিন্তু এখনই অনেকটা লোভনীয় এসেছে। আর এখন আমি এই পর্যায়ে যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, তো সেই মশলাটাকে আমি এখানে দিয়ে দিয়েছি। আর আমি মশলাটাকে কিন্তু একদম গুঁড়ো করিনি, একটু আস্তে আস্তে রেখেছি। আর তো এখন দেখুন মশলাটাকে দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ লো হিটে এটাকে রেখে দিব মশলার ফ্লেভারটা আচারে মিশে যাওয়া পর্যন্ত। আর তো দেখুন আমার আচারটা প্রায় হয়ে এসেছে। তো আমি এখন এর মধ্যে ভিনেগারটা দিয়ে দিব। ভিনেগারটা দিলে কিন্তু এটা বছর জুড়ে সংরক্ষণ করা যায়, রোদে দেওয়ার ঝামেলা থাকে না। তো ভিনেগারটা দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ভিনেগারটা দেওয়ার পরে কিন্তু খুব বেশি আর এটাকে জাল করা যাবে না, এটা কিন্তু তাড়াতাড়ি নামিয়ে ফেলতে হবে। তো দেখুন আমার আচারটা কতটা লোভনীয় হয়েছে, আর খেতে কিন্তু ভীষণই মজার ছিল। তো আমি যেহেতু এটা বানানো 2 দিন পরে ভয়েস দিচ্ছি, আমার অলরেডি আচার প্রায় শেষের দিকে।
তো আপনারা একবার হলেও কিন্তু এই রেসিপিতে আচারটা বানিয়ে দেখবেন এবং আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর মনে করে কিন্তু একটা লাইক করে দিবেন। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর এ পর্যায়ে চাইলে আপনারা আচারটাকে একটু রোদে দিয়ে তারপরে কাঁচের জারে ভরে সংরক্ষণ করে রাখতে পারেন। এতে করে আচারটা আরও বেশি দিন ভালো থাকে। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।